আচ্ছা, এবার সরল রেখা, প্রথম কথা হলো যেটা সরল রেখার ইকুয়েশন আর কি। সরল রেখা যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কথা বলি তাহলে y ইকুয়ালস টু কি পড়েছিলাম বলতে কি mx প্লাস c, যেখানে m টাকে আমরা কি বলেছিলাম মনে আছে? m টাকে বলেছিলাম প্রবণতা, অনেক সময় এটাকে নতি বলা হয় বা ওয়ার ধরো, অ্যাকচুয়ালি এটা হয় কি tan থিটার সাথে সমান হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু কত m। এবার এই যে থিটাটা আমরা লিখেছি, এই থিটাটা হচ্ছে x অক্ষের সঙ্গে কোণ, হয়েছে? আর এই যে c আছে যে এটা, সে cটা হচ্ছে এখানে যেটা থাকবে তার ছেদিতাংশ, তাহলে এখানে কি আছে y আছে, তাহলে কি লিখবো y অক্ষের ছেদিতাংশ। বুঝছে? এবারে এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি সরলরেখা আঁকি তাহলে কিভাবে আঁকবো? এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি সরলরেখা আঁকি তাহলে আমি দুটো অক্ষ নিচ্ছি, একটা হচ্ছে আমার একটা হচ্ছে y অক্ষ, একটা হচ্ছে x অক্ষ। কেন নিলাম? সমীকরণে কি আছে y আর কি আছে x, দুটো আছে। তাহলে এবার দেখো c এর মান কি, c এর সামনে কোন চিহ্ন আছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ চিহ্ন আছে। c এর সামনে যদি পজিটিভ থাকে তাহলে y অক্ষের কোন দিকে কাট করবে? পজিটিভ দিকে। তাহলে ধরো এখান থেকে এইটুকুর মান কত ধরলাম c, m এর মান এই সমীকরণ অনুযায়ী কি আছে পজিটিভ, তাহলে যদি পজিটিভ থাকে তাহলে লাইনটা কোন দিকে কাট করবে? লাইনটা কোন দিকে যাবে? এই y অক্ষ থেকে কোন দিকে বেঁকে যাবে? ডান দিকে। আর যদি নেগেটিভ হতো তাহলে কোন দিকে বেঁকে যেত? বাম দিকে। তাহলে এখানে যেহেতু m এর ভ্যালু পজিটিভ তাহলে কোন দিকে বাঁকবে? ডান দিকে বেঁকে যাবে। তাহলে যদি ডান দিকে বাঁকে তাহলে লাইনটা আমার এইরকম ভাবে যাবে, হয়েছে? লাইনটা এইভাবে আঁকতে পারি, এইভাবেও আঁকতে পারি, নিচের দিকে আঁকতে পারি। এবার কিন্তু আঁকতে হবে কি, এমন করে আঁকতে হবে যাতে করে এই বিন্দু দিয়ে যায়। এবার আমরা তাহলে লাইনটাকে আঁকবো কি করে? লাইনটা আমার তাহলে হবে তাহলে কেমন? লাইনটা আমাদের হবে এইরকম, এমন ভাবে যাবে লাইনটা যাতে করে এই বিন্দু দিয়ে পাস করে। এটা হলো তাহলে ইকুয়েশনটা। এবার এই লাইনটা যে এই যে x অক্ষটা আছে, সেই x অক্ষের যে জায়গাতে ছেদ করছে, এখানে ছেদ করছে, এই যে কোণটা এটা হলো থিটা। সবসময় থিটা কোন দিকে নিব? x অক্ষের সঙ্গে কোণ নেব, x অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নেব, হয়েছে? তাহলে এটা হলো থিটা। এই থিটার tan থিটা যেটা হবে যেটা, সেটা কার সাথে সমান হবে? m এর সাথে সমান হবে। এটা হলো সরলরেখার ইকুয়েশন, বুঝেছে? এবার ধরো উদাহরণস্বরূপ ধরো একটা ইকুয়েশন আমি লিখলাম যে y ইকুয়ালস টু √3x প্লাস 10 ধরো লিখা আছে, বুঝেছে? তাহলে আমরা কি বুঝতে পারছি যে দুটো অক্ষ হবে, একটা হবে x, একটা হলো y। আরটা কি শিখলাম যে m এর জায়গাতে কত আছে? √3, মানে কত হবে? tan থিটা ইকুয়াল টু কত? তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পাচ্ছি? 60 ডিগ্রি। তাহলে মানে x অক্ষের সঙ্গে কত কোণ করবে? 60 ডিগ্রি। c এর মান কত আছে? +10, তাহলে c এর মান হচ্ছে +10। তো যদি আমি a দিয়ে করি আর কি, আমরা গ্রাফ দিয়ে করি, তাহলে গ্রাফ দিয়ে করলে কেমন হবে? আমি যদি গ্রাফ এখানে লিখি আর কি, তাহলে দেখো আমি দুটো অ্যাক্সিস লিখছি, একটা হচ্ছে আমাদের y, একটা হচ্ছে x। তাহলে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। উপরের দিকে ক ঘর যাব? 10 ঘর যাব। তো 10 ঘর হলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হলো 10 ঘর গেলাম। আচ্ছা, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এমন একটা লাইন টানবো যেটা কি হবে 60 ডিগ্রি তৈরি করবে x অ্যাক্সিসের সাথে, এবং উপর দিয়ে ক ঘর যাবে? 10 ঘর। তো লাইনটা আমার মোটামুটি যদি পুরো টানি, ধরো এটা দিয়ে টানি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। লাইনটা আমার মোটামুটি এইরকম ভাবে যাবে যাতে করে এরকম কাট করবে। তাহলে এটাকে আমার কি করবে? এদিকে তো কাট করছে না, তাহলে এটা কি করতে হবে? আমাকে উল্টো দিকে ডট ডট দিয়ে বাড়িয়ে দেবে। তাহলে আমি বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে এটা আমি এদিকে বাড়িয়ে দিলাম, হলো? এই যে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি হবে? কোন দিকে নিচ্ছি দেখো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়াল কত ডিগ্রি পাচ্ছি? 60 ডিগ্রি। আর এখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে কত? এখান থেকে এইটুকুর ভ্যালু 10, বুঝেছে? আচ্ছা, এবার যদি এরকম হতো, ধরো একটা ইকুয়েশন যদি এরকম হতো, ধরো একটা ইকুয়েশন আমি বলছি যে y ইজ ইকুয়াল টু
√3x মাইনাস 10 ধরো লিখলাম, তাহলে c এর মান প্লাস না মাইনাস? মাইনাস। আচ্ছা √3 মানে tan থিটা এর মান কত? মাইনাস √3। তাহলে একটা কাজ করতে পারি যে যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিই তাহলে √3 এর মানের সাথে সমান করে দিতে পারবো। মানে থিটার ভ্যালু যদি 60 ডিগ্রি নিই তাহলে 60 ডিগ্রিটা পজিটিভ না হয়ে তুমি কি হবে? নেগেটিভ 60 হবে, যেহেতু মাইনাস √3 আছে, হয়েছে? নেগেটিভ 60 ডিগ্রি মানে কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা কি এখানে কি দেখতে পাচ্ছি এর সামনে কোন সাইন আছে? মাইনাস। তাহলে y অক্ষের কোন দিকে কাট করবে? নিচে দিকে কাট করবে। তাহলে আমি যদি দুটো অক্ষ অ্যাক্সিস নিই, একটা হচ্ছে আমার y আর একটা হচ্ছে x, এটা হলো অরিজিন, হয়েছে? তাহলে আমি আরেকটা নিচ্ছি আর কি, নিচের দিকে নিতে হবে আমাদের। এটা হচ্ছে নিচের দিকে লাগবে আর একটা হচ্ছে এদিকে লাগবে। তাহলে আমাদের কি আগে সি এর গল্প দেখো, সি কোন দিকে নামতে হবে? নিচের দিকে। ক ঘর? 10 ঘর। তাহলে 1, আচ্ছা প্রথমে নামগুলো দিবি, এক্সটা হচ্ছে y, এটা হচ্ছে x। আচ্ছা এবার আমাকে নিচের দিকে নামতে হবে 10 ঘর, তাই না? তাহলে 1 ঘর, 2 3 4 5 6 7 8 9 10 হলো। এই পয়েন্ট দিয়ে যাবে। এখানে এটা কি দেখতে পাচ্ছি? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। একটা কথা বললাম যে যদি নেগেটিভ হয় তাহলে কোন দিকে কাট কাট হয়ে থাকবে? বাম দিকে না ডান দিকে? বাম দিকে। তাহলে লাইনটা আমার কি ভাবে যাবে? এইরকম ভাবে যাবে যাতে করে এই বিন্দু দিয়ে যায়। লাইনটা কেমন হবে তাহলে? লাইনটা হবে আমার এমন করে টানবো যাতে করে এই বিন্দু দিয়ে আমার লাইনটা পার হয়, তাই তো? এবার যদি আমি এই অ্যাঙ্গেলটা দেখাই, দেখো আমি যদি এখান থেকে এই অ্যাঙ্গেলটা এভাবে দেখাই, এটা ক্লকওয়াইজ দেখালাম না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এখানে কত ডিগ্রি লিখবো? 60 ডিগ্রি। বা আমি এখান থেকেও দেখাতে পারি, সেটা হচ্ছে দেখো এটা কোন দিকে লিখেছি? ক্লকওয়াইজ। তাহলে কত ডিগ্রি? 60। কিন্তু যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখাও, মানে এখান থেকে এই অবধি দেখাও, তাহলে এটার মান কত ডিগ্রি হবে? 180 থেকে 60 বাদ দিয়ে দাও, 120 ডিগ্রি। বা তুমি দেখো 120 ডিগ্রি কেন আসে, tan 120 ডিগ্রি এর মান বের করো, বের করে দেখো কত আসে। tan 90 প্লাস কত? 30। তার মানে হচ্ছে কত? মাইনাস cot 30, মাইনাস cot 30। তাহলে মাইনাস cot 30 হলো কত? √3। তাহলে আমরা যদি এদিক থেকে অ্যাঙ্গেল দেখাই অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে 120 ডিগ্রি লিখে দেখাতে হবে, আর যদি ক্লকওয়াইজ দেখাই তাহলে কত দেখবো? 60 দিয়ে দেখাবো। এবার এইখান থেকে এইটুকুর ভ্যালু কত? -10, তাই তো? তাহলে আমাদের কি থাকবে? অনেক সময়তে এরকম ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে হবে, আর অনেক সময়তে গ্রাফ আঁকা থাকবে সেখান থেকে কি আঁকতে হবে? ইকুয়েশন আঁকতে হবে, বুঝেছে? আচ্ছা এবার আরেকটু জিনিস আমি দেখিয়ে দিই, তারপরে তোমরা টুকবে। সেটা হচ্ছে যে ধরো আমি একটা গ্রাফ আঁকছি আর কি, ধরো এটাকে এটার উপর দিয়ে আঁকি। আমি একটা লাইন আঁকছি এটা, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি, আর এটা কভার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 কত? 11। তাহলে এটা হচ্ছে আমার 11। এদিকে ধরো আমি ভি নিলাম, এদিকে নিলাম টি। তাহলে ইকুয়েশনটা কি হবে বলো দেখি? y ইকুয়ালস টু হবে না v ইকুয়ালস টু হবে? v ইকুয়ালস টু, তাহলে v ইকুয়ালস টু হয়েছে। এখানে কিন্তু কত লিখবো? tan 150, তারপরে x না t? t হবে। তারপরে প্লাস হবে না মাইনাস? কি করে বুঝলাম? উপরের দিকে ছেদ করেছে, কত? 11। তাহলে এটা যে v ইকুয়াল টু, এটাকে ভাগিয়ে নাও, তাহলে tan 90 প্লাস 60 ইনটু t প্লাস 11। তাহলে v ইকুয়াল টু কত? মাইনাস cot কত? 60t প্লাস 11। তাহলে v ইকুয়াল টু মাইনাস cot 60 হলো কত?
মাইনাস 1/√3t প্লাস 11 এভাবে লিখে রাখতে পারি, বা এটাকে আমরা এলসিএম বা লসাগু করতে পারি। তাহলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে, √3, তাহলে অর √3b, এটা এদিকে চলে আসবে, মাইনাস টি মাইনাস, না মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস √3, আচ্ছা এটাকে এভাবে লিখি, প্লাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে 11√3, ঠিক আছে, ইকুয়ালস টু কত, 0। বুঝতে পারছেন আপনারা? √3b এলসিএম করলে এখানে এটা গুণ হয়ে যাবে √3, এটা যে এটা এদিকে নিয়ে চলে আসলাম, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এটা হবে, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা যদি আঁকা থাকে, এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারবো, আর ইকুয়েশন থাকলে সরলরেখা করতে পারবো, হয়েছে। কোনটা লাইন দেখো, আমি ইয়েলো কালার দিয়ে যেটা লিখ করছি ও লাইনটা, এই লাইনটার সমীকরণ লিখবে, যদিও অ্যারো আমার দুই দিকে দেওয়া উচিত, ধরো আমি এটা দেখি, এই লাইনটার সমীকরণ লিখবে, লিখো দেখি কি করে পড়তে। এবার দেখো এটার যখন ইকুয়েশন লিখবো, এই কোনটা দেখো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ হবে না নেগেটিভ হবে, 45 ডিগ্রি, তাহলে এম এর ভ্যালু আমাকে লিখতে হবে, তাহলে এম ইকুয়ালস টু tan থিটা, তাহলে tan থিটার জায়গাতে কত, -45, তাহলে -45 এর সামনে চলে আসবে মাইনাসটা, tan 45 এর ভ্যালু কত, 1, তাহলে এম এর ভ্যালু 1 পেয়ে গেলাম। যেহেতু রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে সি এর ভ্যালু কত, 0, তাহলে ইকুয়েশন কত হবে, এদিকে y আছে, তাহলে y ইকুয়ালস টু m এর ভ্যালু কত, -1, তাহলে আগে ইকুয়েশন লিখব mx প্লাস c, m এর জায়গাতে -1, x প্লাস c এর জায়গাতে 0, তাহলে y ইকুয়ালস টু কত পেলাম, -x, এটা হলো তার ইকুয়েশন, হয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলতাম যে এটার ইকুয়েশন লিখো, ধরো আমি একটা আঁকছি আর কি, আচ্ছা একটা কাজ করো, দাও তোমাদের মতো করে বলো, একটা লাইন আঁকছি, ধরো যে কোনো একটা লাইন, আচ্ছা এটাকে সরলরেখাটাকে আমি রেড কালার দিয়ে আঁকছি, ধরো একটা লাইন আমি নিচ্ছি, এরকম একটা লাইন নিচ্ছি, যেখানে এই কোণটা হলো 60 ডিগ্রি, আর এটা কটা ঘর আছে দেখো দেখি, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এদিকে ধরো লিখছি ভি, আর এদিকে ধরো লিখছি টি, তাহলে ইকুয়েশন কি হবে বলো, তাহলে দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে থিটা সমান কত পাচ্ছি বলো দেখি, 60, প্লাস না মাইনাস, সবসময় এখান থেকে এর দাগ অবধি ঘোরাবো, তাহলে কোন দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই যে প্লাস, তাহলে এই যে এম এর ভ্যালু বের করবো, তাহলে এম ইকুয়াল টু tan 60 হচ্ছে √3, তাহলে এম এর ভ্যালু বেরিয়ে গেল। সি এর ভ্যালু কত, সি ইজ ইকুয়াল টু নিচের দিকে ক ঘর আছে, 8 ঘর, তাহলে যে -8, তাহলে ইকুয়েশন y ইকুয়ালস টু হবে, এখানে কি আছে v, তাহলে v ইকুয়ালস টু হবে v ইজ ইকুয়াল টু m, m এর ভ্যালু কত, √3, x এর জায়গাতে কত আছে t, তাহলে √3 ইনটু t, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস, কারণ c এর ভ্যালু নেগেটিভ, -8, তাহলে v, এটা হলো তার ইকুয়েশন। তাহলে যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা যে কোনো গ্রাফ আঁকা থাকলে ইকুয়েশন লিখতে পারবে, আর ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফ আঁকতে পারবে, হয়েছে। আচ্ছা তাহলে তোমরা এইটা আঁকো দেখি, তোমাদের পরিচিত ইকুয়েশন আর কি, v ইকুয়ালস টু u প্লাস at, এটা যদি আমি আঁকি তাহলে কিভাবে আঁকবো বলো দেখি, তোমরা বলো কোন দিকে, এটা কি নেবো, কোন কোন অক্ষর নেবো বলো দেখি, v নিতে হবে আর t নিতে হবে, ঠিক আছে। তাহলে যদি v আর t নিই, তাহলে এদিকে ধরো আমি নিচ্ছি v, আর এদিকে নিচ্ছি t, আচ্ছা এটা হলো v, এদিকে হলো t, এটাকে একটু সাজাও, তাহলে v ইজ ইকুয়াল টু a ইনটু t প্লাস u, তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস
তাহলে সি এর জায়গাতে কত আছে ইউ, আর এ এর জায়গাতে এম, তাহলে ভি এর জায়গাতে ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি যে পজিটিভ, তাহলে উপরের দিকে ধরো সি ঘর গেলাম, তাহলে এটা হলো আমার ইউ, আর এটা হচ্ছে নতুন ভ্যালু কি পজিটিভ, তাহলে লাইনটা কিভাবে যাবে, এভাবে যাবে। আচ্ছা, আর থিটার জায়গাতে কত আসবে এম, tan থিটা ইকুয়াল টু এম। তাহলে লাইনটা যদি আমি আঁকি তাহলে লাইনটা আমার হবে এইরকম, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে এম হবে। আর এই এম এর মান কে করছে এখানে এ। এই সমীকরণ যেটা আমি লিখেছি, এই সমীকরণে এটা কি বলো দেখি, তোমরা পড়েছো কেমন, ত্বরণ। তাহলে কি বুঝলাম, এটা হচ্ছে কোন সময় লেখচিত্র, বেগ, বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্রে এমটাকে আমরা কি শিখলাম, নতি বা প্রবণতা। তাহলে আমরা কি দেখছি, বেগ সময় লেখচিত্রে নতি কি বোঝাচ্ছে, তাহলে ত্বরণ বোঝাচ্ছে। ওই জন্য আমরা বলি যে বেগ সময় লেখচিত্রে নতি কি বোঝায়, ত্বরণ বোঝায়। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে সেটা বুঝতে পারছি। হলো, এবার ধরো একটা ইকুয়েশন আমি তোমাদের একটা ইয়ে দিচ্ছি আর কি, তোমরা আগে আগার চেষ্টা করবে। এখানে দেখো আমি অ্যাঙ্গেল দেবো না, একটু বুদ্ধি করতে হবে, বুদ্ধি লাগাতে হবে। তোমরা আগে চেষ্টা করো, না হলে আমি করছি। ধরো একটা লাইন আমি এঁকে দিয়েছি, এদিকে ধরো লিখেছি ভি, আর একে ধরো লিখলাম এক্স, তার মানে এটা কোন লেখচিত্র হলো, ভি এক্স লেখচিত্র হয়েছে। এবারে ভি এক্স লেখচিত্রে আমি ধরো এটার মান বলে দিলাম, এটা কত হবে বল দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়েছে। আচ্ছা, এদিকে কত হচ্ছে, এটা তো কেমন হয়ে গেল। আচ্ছা, এ ধরেছি 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9.5 ধরে নিচ্ছি, ঠিক আছে, 9.5 হয়েছে। এবার এটা দিয়ে আমাকে বললো এর লেখচিত্র আঁকতে হবে, কি করে আঁকবো বলো, এই করো, পজ করো। এবার দেখো এখানে এই অঙ্কটাতে দেখো tan থিটা ভ্যালু বলা আছে, তাহলে সি এর ভ্যালু কত বলা আছে বুঝতে পারছি 11, তাই তো। কিন্তু যদি আমি tan থিটার ভ্যালু পেয়ে যাই, মানে এম এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে ইকুয়েশনটা লিখে নিতে পারবো। কিন্তু এম এর ভ্যালু পেতে গেলে কি লাগবে, tan থিটা লাগবে। tan থিটা পেতে গেলে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, মানে এখান থেকে এই অবধি দেখো সবসময় এখান থেকে শুরু হবে। তাহলে কি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে থিটার ভ্যালু কি নেগেটিভ। তাহলে মনে করবো যে আমি এম এর ভ্যালু যেটা বেরোবে তার সামনে নেগেটিভ চিহ্ন বসিয়ে দেবো, তাহলেই হবে। তাহলে tan থিটা মানে কি লম্ব, লম্বর মান কত, এখান থেকে এতটুকু মানে কত 11, তাহলে tan থিটার মান হচ্ছে, লম্ব হচ্ছে 11 আর ভূমির মান কত 9.5। তাহলে এম এর ভ্যালু পেলাম এটা, কিন্তু এম এর ভ্যালু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে, কেন এটা যে ক্লকওয়াইজ নিয়েছি, তাই তো। তাহলে আমরা যদি ইকুয়েশন লিখি তাহলে এদিকে কি আছে ভি, তাহলে ভি ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু কত লিখবো -11/9.5 ইনটু কত এক্স প্লাস সি, সি এর ভ্যালু দেওয়া কত +11, এটা হলো তার ইকুয়েশন হয়েছে। এবার তোমাদের টেক্সট বুকটা বের করো, টেক্সট বুকে দেখো কত নম্বর অঙ্ক, টেক্সট বুকের 80 পেজের এটা হচ্ছে 26 নম্বর অঙ্ক। 80 পেজের যে 26 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আঁকো, ছবিটা আঁকো। ছবিটা কেমন আছে দেখো, এরকম ধরনেরই ছবি আছে অনেকটা, সেটা কেমন আছে দেখি। সেটা এদিকে আছে আমার এদিকে আছে ভি অ্যাক্সিস আর এদিকে আছে এক্স অ্যাক্সিস। আর এখান থেকে একটা লাইন আমাকে টেনে দিয়েছে, সেটা হচ্ছে এটা, যেখানে এটার ভ্যালু ওরা বলে দিয়েছে v0 আর এটার ভ্যালু বলে দিয়েছে x0। এদিকে হচ্ছে v, এদিকে হচ্ছে x। অঙ্কটাতে কি বলেছে, একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেওয়া হলো, কণাটির ত্বরণের সঙ্গে সরণের লেখচিত্র আঁকো। তোমাকে আঁকতে যেটা বলেছে সেটা কোন কোন লেখচিত্র আঁকতে বলেছে, এ ভার্সেস, এদিকে হলো এ আর এদিকে হচ্ছে এক্স, এটা আঁকতে হবে। তো যদি আমি এটা করি তাহলে কি করে করবো বলো দেখি, কি করে করবো বলো। আগে ইকুয়েশন লিখবো, ইকুয়েশন যদি লিখি তাহলে আগের মতো ওই tan থিটা
এটা যদি থিটা ধরি তাহলে tan থিটা ইকুয়াল টু কত v0 বাই x0, মানে মনে রাখবো যে m এর ভ্যালু মাইনাস আসবে, তাই তো, আর c এর ভ্যালু কত v0। তাহলে ইকুয়েশনটা কত হবে বলো তো, এখানে সরাসরি লিখো v ইকুয়ালস টু নতি m এর ভ্যালু কত হবে মাইনাস হবে, তাহলে মাইনাস v0 x0 ইনটু x প্লাস c, c এর জায়গাতে কত v0। এটা হলো v এর ইকুয়েশন হয়েছে। এবার ত্বরণের গল্পতে যেতে হবে। ত্বরণের যেহেতু ত্বরণ আর x এর ইকুয়েশন আমরা আগে জানি, ত্বরণ a ইকুয়াল টু কত জানি dv dt, তাই তো। এটাকে দেখো একটু চালাকি করে যদি এভাবে লিখতে পারি কিনা, dv এখানে dx করলাম, dx দিয়ে ভাগ dx দিয়ে গুণ ইনটু dt, যদিও ভাগ না এটাকে আমরা লিখতে পারি, হয়েছে। এবার দেখো এটা মানে আবার v না, এবার dv dx যদি আমি করি আবার এর সাথে এটা dx বাই dt মানে কত v, তো এই যদি আমি এটা করি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি v dv dx এভাবে লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমি এটা করি dv dx যদি আমি করি তাহলে করলে কত হবে, এটা মাইনাস, এটা ধ্রুবক, তো ধ্রুবক থেকে গেল v0 x0, x টা উঠে যাবে তাহলে, আর এটা কত হয়ে যাবে 0। তার মানে dv dx এর ভ্যালু পেয়ে গেলাম এটা। তাহলে এই সমীকরণ যদি বসাই তাহলে a ইকুয়ালস টু v, v এর মান কোনটা এটা পুরোটা, তো ওই পুরোটা লিখো, তাহলে কত হচ্ছে মাইনাস v0 বাই x0 ইনটু x প্লাস v0, এটা কার মান লিখলাম v এর মান লিখলাম, ইনটু dv dx এর মান কত মাইনাস v0 x0। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত আসে দেখো দেখি, তাহলে a ইকুয়ালস টু এটা দিয়ে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে v0 বাই x0 তার স্কয়ার ইনটু x, তারপরে হচ্ছে কি প্লাস, সরি প্লাস কেন হবে, প্লাস আর মাইনাসে মাইনাস v0 তার স্কয়ার বাই x0 হয়েছে। এবার তাহলে একটু তুলনা করো, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এর তুলনা হচ্ছে না, যেখানে c এর জায়গাতে কত পাচ্ছি মাইনাস v0 স্কয়ার বাই x0, আর m এর জায়গাতে কত পাচ্ছি v0 বাই x0 তার হোল স্কয়ার। তাহলে যদি লেখা চিত্রটা আঁকি তাহলে c এর ভ্যালু নেগেটিভ, নেগেটিভ মানে কোন দিকে হবে নিচের দিকে, তাহলে ধর নিচের দিকে এখানে পেলাম এটুকুর ভ্যালু, তাহলে কত হবে v0 স্কয়ার বাই x0 হয়েছে। এই যে এটা হলো, আর এটা কি হবে, এই নতিটা পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি পজিটিভ, তাহলে পজিটিভ হলে লাইনটা কোন দিকে বিকে থাকবে বলেছিলাম, ডান দিকে না বাম দিকে, ডান দিকে। তাহলে লাইনটা কিভাবে টানবো এইভাবে, তাহলে লাইনটাকে আমরা টানবো, এখানে যদি আমি দেখাতে চাই, ধরো এটাকে আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে লাইনটা কেমন হবে, তাহলে আমার এইখান দিয়ে লাইনটা যাবে, তাই না। তাহলে এটা হলো লাইনটা, আর এই কোণটা যদি আমি থিটা বলি, তাই তো, তাহলে tan থিটা সমান কত আসবে দেখো দেখি, tan থিটা ইকুয়ালস টু কত হবে দেখো, এই যে কত আছে v0 বাই x0 তার স্কয়ার। এবার দেখো তোমাদের বইয়ের সাথে গ্রাফ যেটা আছে আর গ্রাফ দিয়েছে সেটার সাথে মিললো কিনা দেখো, মিলেছে, তাহলে হয়ে গেল।